আজকাল পেপারে এসব কি সংবাদ আসতেছে, বউ বয়ফ্রেন্ডের সাথে নিয়ে জামাইরে মাইরে ফেলাচ্ছে। এর জন্যই তো বলি মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের কোনো দয়া মায়া নাই। তাই নাকি? তোমাদের খুব দয়া মায়া আছে, তা কি দয়া মায়া আছে একটু শুনি। আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে অ্যাডজাস্ট করে থাকি। আচ্ছা ভাবি, আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায়? অরুণ ভাই, মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর 1 মিনিটও থাকবো না। আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয়? তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম, এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। সপ্তাহে একটা ছুটির দিন, সেদিনও তুমি মোবাইল নিয়ে বসে থাকো কেন? বউর সাথে 2টা সুখ দুঃখের গল্প করা যায় না? সুখ দুঃখের কথা বলবো, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে, কারণ আমি বদনাম করতে পারবা না। এবার বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কথা বলবা নাকি আমি মোবাইল চালানো শুরু করব? তোমার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে, থাকো তোমার মোবাইল নিয়ে। অরুণ ভাই, দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে? ভাবি, সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে। অরুণ ভাই, বুঝলাম না, বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে? বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক 15,000 টাকা খরচ হয়, এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না। রুম্পা, তোমার জন্য একটা গুড নিউজ আছে, তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে। বলো কি, তাই নাকি? আচ্ছা শোনো, বিয়ের 5 বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না। বিয়ের 5 বছরের ভিতর কোনো বাচ্চা নেবে না কেন? তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি? আরে বোকা না, এই 5 বছর আমরা ঘুরবো ফিরবো, এনজয় করব। তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যে আমারে হিজড়া বলবে তার কি হবে? এই ঠাকুর মশাই তোমার কথা শুনে নাকি অজ্ঞান হয়ে গেছে, কি বলছিলা তুমি? ঠাকুর মশাইরে বললাম শরীর সমাধি হয়ে যায়, আত্মা অমর থাকে, তাই না? এটা তো সবাই জানে, এর জন্য ঠাকুর মশাই অজ্ঞান হইতে পারে না। অজ্ঞান হয়েছে কিসের জন্য সেটা বলো। যখন বললাম শরীর যখন দুনিয়াতে সমাধি হয়ে যায়, তাহলে নরকে গরম তেলে ফ্রাই করে কারে? তুমি কি ভালো হবে না? 2 বাচ্চার বাপ তুমি, এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো। আরে আমি কোথায় ইত্রামি করলাম? ভাবিরাই ইশারায় ডাকে, তো আমি কি করব? নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করে এসেছিলাম, এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি। ভালো কাজ করতে কে নিষেধ করছে? পাপ করছো তুমি আর দোষ দাও আমারে। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো, তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি, সেই হিসাব করে।